রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। গ্যাস সংকটের কারণে কলকারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ রয়েছে। বাসাবাড়িতে কমে গেছে গ্যাসের চাপ। গ্যাস না থাকায় অনেক এলাকায় জ্বলছে না চুলা। সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও একই চিত্র। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে পরিবহন শ্রমিকদের। এতে রান্না থেকে শুরু করে যাতায়াত সব ক্ষেত্রেই বেড়েছে ভোগান্তি। গ্যাসের সংকটে ক্ষোভে ফুঁসছেন চালক ও সাধারণ মানুষ। গ্যাস সংকটের দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা। দর্শক, এই মুহূর্তে মহাখালী এলাকা থেকে যুক্ত হচ্ছে দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, গ্যাস সংকটের কি অবস্থা দেখতে পাচ্ছেন, কি বলছেন সিএনজি স্টেশন কর্তৃপক্ষ ও ভুক্তভোগীরা? প্রায় এক মাস ধরে কিন্তু যে গ্যাসের যে সংকট সেটা কিন্তু প্রখর হচ্ছে এবং গতকালকে কিন্তু এক্সিলারেট ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল এবং এবং একটু বলে রাখি যে গতকালকে বঙ্গোপসাগরে এলএনজির একটি জাহাজ ঢোকার ফলে কিন্তু সামিট কিন্তু পুরোপুরি চালু হয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং যে এক্সিলারেট সেটি কিন্তু আংশিক রূপে চালু হয়েছে এমন তথ্যই কিন্তু দিচ্ছে পেট্রোবাংলা। এবং আমরা যদি বলি সামিট থেকে 46 কোটি ঘনফুট এলএনজি এবং এক্সিলারেট থেকে 30 কোটি ঘনফুট এলএনজি কিন্তু সরবরাহ করা হচ্ছে। তবে আমি যদি রাজধানীর বাস্তব চিত্রটি একটু বলি যে এই যে এলএনজি যে গ্যাসটি রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত সব পাম্পে ঠিকমতো সরবরাহ করা হয়নি এবং সব পাম্প এখন পর্যন্ত পায়নি। আমরা যে কয়েকটি পাম্প ঘুরে দেখেছি অনেক পাম্পে কিন্তু গ্যাস নেই, যে সাইনবোর্ডটি সেটি কিন্তু লাগিয়ে রেখেছেন এবং কয়েকটি পাম্প কিন্তু সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার পরে 10টার পরে কিন্তু কিছুটা চালু করেছে এবং আমি এখন যেই পাম্পে রয়েছি সেখানে কিন্তু আমরা রয়েছে এখানে আমরা দেখেছি কিন্তু প্রায় গাড়ির কিন্তু দীর্ঘ জট প্রায় 2 কিলোমিটার গাড়ির সিরিয়াল হয়ে গিয়েছে যে গাড়িগুলো গ্যাস নিতে এসেছে। এবং এখানকার ম্যানেজারের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম যে সকাল 10টার পর থেকে গ্যাসের প্রেশার কিছুটা বাড়তে শুরু করেছে এবং এখন বর্তমানে 100 থেকে 150-র ভিতরে ওঠানামা করছে। এবং তিনি যেটি বলেছেন যেহেতু সামিট পুরোপুরি চালু হয়েছে এবং যে এক্সিলারেট আংশিক রূপে চালু হয়েছে এবং এইগুলো পুরোপুরি চালু হলে হয়তো আগামী 10-12 দিনের মধ্যে গ্যাসের যে সংকট বা যে অবস্থা ভোগান্তি সৃষ্টি হয়েছে সেটি কিন্তু কমে আসতে পারে বলে কিন্তু তারা আশা করছে। এবং চালকরা যেটি বলছেন তারা কিন্তু ক্ষোভে ফুঁসছেন এবং তারা বারবারই বলছেন যে গ্যাসের সমস্যা সমাধান করে দ্রুত তাদের এই ভোগান্তি থেকে মুক্ত দেওয়া হোক, এমনটি কিন্তু তারা দাবি জানাচ্ছেন। তো ফারি, আপনাকে ধন্যবাদ।